আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারত প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিত শুভেন্দু। এই কুত্তাটা প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিত 5 মিনিটে বাংলাদেশ দখল করবে। আরে বেটা, তুই সেনাবাহিনীর জেনারেল লাগে, তুই সেনা বিশেষজ্ঞ, প্রত্যেকটা বিশেষজ্ঞ বেটা। বাংলাদেশের দিকে ফেরত পাঠাবে। তুই তো বাংলাদেশি, তোর 14 গোষ্ঠী তো বাংলাদেশি, এখান থেকে গেছস। চীন ইতিমধ্যে বলে রেখেছে, বাংলাদেশের দিকে যদি কোনো একটা দেশ চোখ তুলে তাকায় তাহলে চীন দেখে নিবে। এটা চীন কাকে বলেছে আপনারা বুঝতে পেরেছেন? এটা চীন পরোক্ষভাবে ভারতকে হুমকি দিয়েছে। ভারত যেরকম প্রতিবেশীদেরকে প্রতিনিয়ত হুমকি দেয়, এটা করবে ওইটা করবে, পেহেলগাম দিয়ে পাকিস্তান একবার ঢুকিয়ে দিয়েছে ভারতকে ভালো করে। আমি ভারতকে দোষ দিচ্ছি না, এই নরেন্দ্র মোদী সরকারকে, বাজপেয়ী সরকারকে বলছি, তোমরা যতই চেষ্টা করো বাংলাদেশের মানুষ তোমাদেরকে পছন্দ করে না। তোমাদের কার্যকলাপ, তোমাদের বাংলাদেশের সাথে আচরণ, এই ফেলানি হত্যাকাণ্ড, প্রতিনিয়ত সীমান্ত হত্যাকাণ্ড এবং বিএসএফ এর অনুপ্রবেশ, তারপর পুশইন, রাতের অন্ধকারে পুশইন এবং বাংলাদেশের সীমান্তে ঢুকে ছাগল চুরি করা এবং ড্রোন, সীমান্তের কাছাকাছি ড্রোন উড়ানো, এগুলো বাংলাদেশ অনেক সহ্য করেছে। এখন বুঝবে, যত দিন আসবে তত বুঝবে মজা। আমি প্রকাশ ভোরাকে সাহেবকে আমি খুব সাধুবাদ জানাই, ওনাকে ধন্যবাদ জানাই। একজন নিরপেক্ষ ব্যক্তি, একজন নিরপেক্ষভাবে সংবাদ বিশ্লেষণ করার চেষ্টা করে ভারতীয় এই ইউটিউবার এবং সংবাদদাতা মিস্টার প্রকাশ ভোরা। পছন্দ করে মানুষ তার কথা। আপনি যখন নিউট্রাল কথা বলবেন, মানুষ তখন আপনাকে পছন্দ করা শুরু করবে। যখন আপনি নিউট্রাল কথা বলবেন, তখন মানুষ আপনাকে পছন্দ করা শুরু করবে। আর যখন পক্ষপাতমূলক কথা বলবেন, তখন আপনি কোন একটা পক্ষ নেবেন, তখন আপনাকে আর পছন্দ করবে না মানুষ। এটা হচ্ছে নিয়ম। প্রকাশ ভোরা সাহেব বলেছেন, এই আজকে 54 বছর অবহেলা করেছে বাংলাদেশকে ভারতের কোন সরকার। মোদী সরকার, এর আগে মনমোহন সিং সরকার, এর আগে মোরারজি দেশাই সরকার, রাজীব গান্ধী সরকার, এর আগে অটল বিহারী বাজপেয়ী সরকার, তার আগের সরকারগুলো যেগুলো ছিল সবাই এই বাংলাদেশকে অবজ্ঞা করে গেছে, একদম পাত্তা দেয়নি। তো একটা অবহেলিত দেশ ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশ শক্তিমত্তায়, সাহসের, দৃঢ়তায় কম না। তোমরা ঢুকলে বুঝবে বাংলাদেশে কি অবস্থা তোমাদের হয়। এখন তোমাদের চিন্তা দিন দিন আরো বাড়বে। তোমাদের খুলনা, ওই মংলা বন্দরও চীনে ওইখানে শিল্প জোন করবে এবং চীনের অনেক কোম্পানি থাকবে এবং সেখানে ড্রোন ফ্যাক্টরি করছে তুরস্ক। এখন মজা বুঝবে। আর তোমাদের এইদিকে তিস্তা ব্যারেজে ওইখানে চীনের বিশাল এক ইনভেস্টমেন্ট, সেখানে চীনের প্রচুর ইঞ্জিনিয়ার চলে আসবে, সেখানে চীনের প্রচুর শ্রমিক চলে আসবে, চীনের প্রচুর সেই বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্টকে পাহারা দেওয়ার জন্য চীন থেকে সৈন্য আসবে। এবং আমি আরো বলবো, এই সৈন্যগুলো যেন চীনের ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে মোতায়েন করে দেওয়া হয়, তার আরো বুঝবে মজা ভালো করে। অবহেলা করা কোন একটা দেশে, কোন একটা দেশ নাই তোমাদের সাথে, কোন একটা, নট এ সিঙ্গেল কান্ট্রি ইজ উইথ ইউ। পাকিস্তান, বাংলাদেশ, চীন, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, কোন একটা দেশ নেই তোমাদের সাথে। बरसात के
আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।